প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, ভয়ঙ্কর সেই ক্ষোভ প্রকাশ। ভারতের রাষ্ট্রপতিকে যেভাবে সম্মানহানি হতে হয়েছে, আজ যেভাবে অপমান করা হয়েছে ভারতের রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল সমস্ত সীমা লঙ্ঘন করেছে। জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতন গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে নিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন জানেন? আমি আজ শনিবার নির্দিষ্টভাবে আপনাদেরকে অনুরোধ করছি নির্দিষ্টভাবে, দেখুন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নির্বাচন কমিশন সবাইকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও একটা সরকার থাকবে। এটা জাতীয় সুরক্ষার জন্য চ্যালেঞ্জ নয়, এটা ভারতের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ নয়। তৃণমূল কংগ্রেস দলটা একটা গোটা সিস্টেমকে চ্যালেঞ্জ করছে, এবং সেই সিস্টেমটা কোনো পাড়ার সিস্টেম নয়। 140 কোটি মানুষ যে দেশে থাকে, যে রাষ্ট্রে থাকে, সেই রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে একটা অঙ্গরাজ্যের একটা মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট নয়, এটা জাতীয় সুরক্ষা, জাতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ নয়। যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের রাষ্ট্রপতিকে অপমান করছেন, চ্যালেঞ্জ করে দিচ্ছেন প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে, এরপরে যদি পাকিস্তান বা বাংলাদেশ বা অন্যান্য দেশ যদি উৎসাহ পায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে ছেলেখেলা করার, তাহলে এটা সবচেয়ে বড় সংকটকাল নয়? যারা দেশটা চালাচ্ছেন তারা এই মুহূর্তে কি ব্যবস্থা নিতে চলেছেন তার জবাব চায় বাংলা। কারণ আমরা খুব সাধারণ মানুষ, আমরা খেটে খাই, আমরা বাসে ট্রামে যাতায়াত করি, আমরা একটা ইনক্রিমেন্ট হলে মন ভালো হয়, অনেকটা টাকা যদি চুরি হয়ে যায় মন খারাপ হয়। আমরা হয়তো মাসে একবার উদযাপন করতে পরিবারের সাথে কোনো রেস্তোরাঁতে যাই, এবং সেই রেস্তোরাঁতে গিয়ে যদি সন্ত্রাস হামলা হয় আমরা ভয় পেয়ে যাই। আমরা বড্ড সাধারণ পশ্চিমবঙ্গবাসী, আমরা বড্ড সাধারণ ভারতীয়। কিন্তু এই ভারতটা যারা চালাচ্ছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন?